নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো সবজি আর চাল দিয়ে রাইসের একটা রেসিপি, যেটা আপনারা এমনিও খেতে পারবেন, আবার যে কোনো সাইড ডিশের সঙ্গে খেতে পারবেন, ভীষণ ভালো লাগবে। এখানে নিয়েছি বাসমতি চাল। বাসমতি চালটাকে কমপক্ষে 2-3 ঘন্টা মতন ভিজিয়ে রাখতে হবে। এবার ভেজানো হলে ভালো করে ধুয়ে জল পরিষ্কার করে জল ঝরিয়ে রাখতে হবে। আমি ফ্রাইং প্যানে সাদা তেল বসিয়ে এর মধ্যে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো দিয়ে ভেজে নেব। এখানে আপনারা পুরো ঘি দিয়েও করতে পারেন বা সাদা তেলের সঙ্গে ঘি মিশিয়ে নিতে পারেন। তারপরে আমি কয়েকটা মৌরি দানা দিয়ে দিলাম। মৌরি দানা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য একটু ছোটো চামচের হাফ চামচ মতন আদা বাটা। এবার দিয়ে দেব টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটো 4 টুকরো করে নিয়েছি। এবার দিয়ে দিলাম টমেটোর ওপরে একটু নুন দিয়ে এবার এটা টমেটোটা নেড়ে চেড়ে নেবো, আর আদাটাও একটু তেলের ওপরে ভেজে নেব। মৌরিটা দেওয়ার পরে খেয়াল রাখবেন মৌরিটা যেন পুরো কালো না হয়ে যায়, হালকা একটু মৌরিটাকে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখানে আপনারা আরও সবজি ইউজ করতে পারেন, এখানে সোয়াবিনের ব্যবহার করতে পারেন সেদ্ধ করে। আমি এখানে ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি, টমেটো এগুলো নিয়েছি। এখানে ফুলকপি অ্যাড করতে পারেন, আরও সবজি দিয়ে এটাকে আরও হেলদি করতে পারেন। এরকম একটা রেসিপি কিন্তু এমনিও খাওয়া যায়, অথবা চিকেন, মাটন বা পনির যে কোনো সাইড ডিশের সাথে এটা ট্রাই করতে পারবেন। একটু নুন আর একটু হলুদ দিয়ে এটাকে সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে এবার ভেজানো যে চালটা ছিল সেটা অ্যাড করে দিলাম। এখানে আমার প্রায় 400 গ্রামের মতন চাল রয়েছে। চালটা ভালো করে মিশিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চালটাকে নেড়ে চেড়ে সবজির সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। 4-5 মিনিট মতন নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। অল্প অল্প করে চাল মিশিয়ে নিয়ে চালটাকে ভেজে নিতে হবে। যেহেতু চালের পরিমাণটা একটু বেশি রয়েছে, তাই একবারে সমস্ত চাল দিলে পড়ে যেতে পারে, তো আমি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে চালটাকে একটু ভেজে নেব। এবার এটা একটু ভেজে নিয়ে এর মধ্যে জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম, দেব একটু সামান্য লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব একটু ধনে গুঁড়ো। এগুলো সমস্ত মশলাগুলো একটু মিশিয়ে আরও একটু ভেজে নেব। ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। আমি এখানে প্রায় 1 লিটারের মতন জলের ব্যবহার করব। চালের উপরে ডিপেন্ড করবে কতটা জলের প্রয়োজন হবে, সেটা বুঝে ইউজ করতে হবে। আমি এখানে 400 গ্রাম চালের জন্য 1 লিটারের মতন জলের ব্যবহার করলাম। এতে করে কিন্তু সবজি এবং চাল ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার এটা সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন। আমি সবজিগুলো ভাজার সময় নুনের ব্যবহার করেছিলাম, এখন একটু নুন দিয়ে দিলাম। এবার ভাত এবং ভালো করে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ করে নেব। একটু কিন্তু এইভাবে তলার থেকে নেড়ে চেড়ে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। এখনও কিন্তু বেশ কিছুটা জল রয়েছে, জলটা শুকিয়ে নিতে হবে। জল শুকোতে শুকোতে কিন্তু চাল এবং সবজি এটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন এটা চালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই টাইমে কিন্তু একটু ঘন ঘন নাড়তে হবে, নইলে তলায় লেগে যাওয়ার চান্স থাকে। এবার আমি এর মধ্যে সেদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দেবো এর মধ্যে গোলমরিচ আর গরম মশলা গুঁড়ো। গোলমরিচ রয়েছে এর মধ্যে, লবঙ্গ, এলাচ, দারচিনি এগুলো একসাথে গুঁড়ো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর মিষ্টিটা যে যার পছন্দের ওপরে ডিপেন্ড করছে, কতটা মিষ্টি খেতে পছন্দ করেন তার ওপরে। আমি এটা কিন্তু 2 চামচ, ছোটো চামচের 2 চামচ মতন চিনি ব্যবহার করেছি। সেক্ষেত্রে এটা খুব একটা মিষ্টি হবে না, হালকা মিষ্টি থাকবে। ভালো করে একটু সমস্ত কিছু মিক্স করে নিলে এবার একদম শেষে উপর দিয়ে দিচ্ছি একটু ঘি। চাইলে পুরো রেসিপিটা আপনারা ঘিয়ে করতে পারেন, অথবা তেলের সঙ্গে ঘি মিশিয়েও করতে পারেন, অথবা আমার মতন লাস্টে অল্প পরিমাণে ঘি অ্যাড করে দিতে পারেন। ঘিটা ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু এই পোলাওটা বা রাইসের এই রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে। যে কোনো সাইড ডিশ অথবা এমনি এটা খাওয়া যাবে, বা বাচ্চাদের টিফিনে এটা অ্যাড করতে পারেন। ভীষণ সুস্বাদু এবং টেস্টি আর হেলদি একটা রেসিপি। এবার সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। রেসিপিতে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।